কে বিদ্যাভবনে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব উপসর্গ। উপসর্গের প্রথম একটা ক্লাস গেছে, আজকে হচ্ছে দ্বিতীয় উপসর্গ। আমরা উপসর্গ কি, উপসর্গ কাকে বলে, উপসর্গ বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে জেনেছি। আমরা বাংলা উপসর্গও জেনেছি যে বাংলা উপসর্গ হচ্ছে 21টি এবং উপসর্গের যে আমাদের কিভাবে মনে রাখতে হয় সেই ছন্দটাও আমি তোমাদের হচ্ছে শিখিয়েছি। আজকে আমরা যে উপসর্গের 3 প্রকার, বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ, আর হচ্ছে বিদেশি উপসর্গ। আজকে আমরা হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ জানবো, আর হচ্ছে বিদেশি উপসর্গ জানবো। কি আজকে আমরা জানবো হচ্ছে তৎসম উপসর্গ। ঠিক আছে, মনে রাখবা বাংলা ভাষায় অর্থাৎ বাংলা ভাষার যে শব্দ ভাণ্ডার রয়েছে, এই বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অনেক শব্দ রয়েছে। বাংলা ভাষার শব্দ রয়েছে, সংস্কৃত শব্দ রয়েছে, অর্ধ তৎসম রয়েছে, তদ্ভব রয়েছে, ইংরেজি শব্দ আছে, ফার্সি, ফরাসি, পর্তুগিজ এরকম শব্দগুলো রয়েছে। মনে রাখতে হবে এই যে সংস্কৃত বা তৎসম শব্দগুলো, এই শব্দগুলোর আগে যে উপসর্গটি বসে সেগুলোই হচ্ছে মূলত তৎসম উপসর্গ। তাহলে আমরা কি জানলাম যে বাংলা শব্দের আগে বাংলা উপসর্গ বসে, তৎসম শব্দের আগে তৎসম উপসর্গ বসে। বিদেশি যখন পড়বো, যেমন আমরা জানি হচ্ছে ইংরেজি উপসর্গ রয়েছে, তারপর হচ্ছে হিন্দি উপসর্গ রয়েছে। যখন ইংরেজি শব্দের আগে কোন উপসর্গ বসবে? ইংরেজি উপসর্গ বসবে। তেমনিভাবে আরবি শব্দের সামনে কি বসবে? আরবি উপসর্গ বসবে। তো আজকে আমরা জানবো হচ্ছে তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ হচ্ছে 20টি। তৎসম উপসর্গ 20টি। বইয়ে নানাভাবে দেওয়া থাকতে পারে, যেমন হচ্ছে থাকতে পারে প্র, অনু, অধি, পতি, তারপর নি, বি, তারপর অভি, উপা, এইভাবে বইয়ে মানে অগোছালোভাবে সাজানো রয়েছে। আমি এর আগের যে বাংলা উপসর্গগুলো দিয়েছিলাম সেগুলো ছন্দ আকারে দিয়েছিলাম। তো যে তৎসম উপসর্গ রয়েছে সেটাও আমরা হচ্ছে আমি চেষ্টা করব ছন্দ আকারে দেওয়ার জন্য। আমরা হচ্ছে পড়বো এইভাবে যে আমরা কি এইভাবে পড়বো যে পরা, অপসমনী, অনু, অবনির, দুর্বি, অধিসু, উৎপরি, তারপর হচ্ছে পতি, অতি, আমরা কিভাবে পড়বো? যে পড়বো পরা, অপসমনী, অনু, অবনির, দুর্বি, অধিসু, উৎপরি, পতি, অতি, অভি, অপি, উপ, আ। এখানে দেখো, এখানে হচ্ছে 20টি উপসর্গ রয়েছে। প্রথমে 5টি রয়েছে, তারপরে 5টি, তারপর 4টি, তারপর 6টি। আমরা এই লাইনগুলো এইভাবে পড়বো যে পরা, অপসমনী, অনু, অবনি, দুর্বি, অধিসু, উৎপরি, পতি, অতি, অভি, অপি, উপ, আ। এই ছন্দ আকারে আমরা হচ্ছে পড়ার চেষ্টা করবো যে তৎসম যে হচ্ছে আমাদের হচ্ছে কয়টি উপসর্গ রয়েছে? 20টি। যেমন পরা, অপসমনী, অনু, অবনির, দুর্বি, অধিসু, উৎপরি, পতি, অতি, অভি, অপি, উপ, আ। এরপর আমরা জানবো হচ্ছে বিদেশি উপসর্গ। ঠিক আছে, বিদেশি উপসর্গগুলোর ভিতর রয়েছে, এরপর হচ্ছে বিদেশি উপসর্গ পড়বো। বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের প্রথমে যে উপসর্গটি বিদেশি উপসর্গ বলতে কি বোঝায়? অর্থাৎ বিদেশি ভাষার যেগুলো বাংলা শব্দ না, বিদেশি শব্দগুলোর আগে যে শব্দগুলো বসে, যে উপসর্গগুলো বসে, বিদেশি শব্দের আগে যে উপসর্গটি বসে বা বিদেশি শব্দের সামনে যে উপসর্গটি বসে সেটা হচ্ছে বিদেশি উপসর্গ। এই বিদেশি উপসর্গের প্রথমে আসে হচ্ছে আরবি উপসর্গ। কি আসে? প্রথমে আসে হচ্ছে আরবি উপসর্গ। আরবি উপসর্গ। আরবি উপসর্গ হচ্ছে 4টি।
সেটা হচ্ছে আম খাস লাগর। আমরা এইভাবে বলবো আম খাস লাগর, অর্থাৎ আমাদের উচ্চারণের স্পিডটা আমরা বাড়ায় পড়ার চেষ্টা করবো। যেমন হচ্ছে আম খাস লাগর, আম খাস লাগর, আম খাস লাগর। তারপরে হচ্ছে পড়বো হচ্ছে ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গ, ইংরেজি উপসর্গ হচ্ছে 4টি। কি বললাম? ইংরেজি উপসর্গ হচ্ছে 4টি, আরবি উপসর্গ 4টি। আম খাস লাগর, ইংরেজি উপসর্গ হচ্ছে হেডস আপ, ফুল হাফ। যদি এটা আমাদের মনে না থাকে তাহলে আমরা একটা ছন্দ আকারে পড়তে পারি, যে ইংরেজি উপসর্গের একটা ছন্দ, সেটা হচ্ছে হেডমাস্টার হেডমাস্টার সাপ আস ফুল প্যান্ট এবং হাফ জামা পরে এসেছেন। তাহলে এইভাবে এই ছন্দটার মাধ্যমে আমরা হচ্ছে ইংরেজি উপসর্গগুলো মুখস্থ করতে পারি। যেমন হচ্ছে হেডমাস্টার হচ্ছে হ্যাট, সাপ, তারপর হচ্ছে ফুল এবং হাফ। তাহলে ছন্দটা কি? হেডমাস্টার সাপ আজ ফুল প্যান্ট এবং হাফ জামা পরে কোথায় এসেছেন? স্কুলে এসেছেন বা পরে এসেছেন। এরপরে যে উপসর্গটি আসছে সেটা হচ্ছে ফার্সি উপসর্গ। এটা হচ্ছে ফার্সি উপসর্গ। উপসর্গ আরবি, ইংরেজি এবং হচ্ছে ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ হচ্ছে 10টি। কি বললাম? ফার্সি উপসর্গ হচ্ছে 10টি। ফার্সি উপসর্গ 10টি। এই ফার্সি উপসর্গ 10টি হচ্ছে, এটা হচ্ছে বদ, তারপর হচ্ছে বদ, বর, নিম, ফি। কি বললাম? আমাদের আরবি এবং ইংরেজি উপসর্গ শেষ। এবার আমরা জানবো হচ্ছে ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ মূলত হচ্ছে 10টি। সেটা হচ্ছে ফার্সি উপসর্গগুলো হচ্ছে এগুলা। কি একটা হচ্ছে বদ, বর, নিম, ফি, কম, বে, দর, কার, না, ব। আমরা হচ্ছে ফার্সি উপসর্গ হচ্ছে ছন্দ। এই ছন্দের মাধ্যমে আমরা ফার্সি উপসর্গগুলো জানবো। সেটা হচ্ছে বদ বরকে, বদ বরকে, নিম, ফি, কম, বেশ, দোয়ার দরকার নেই। বদ মানে খারাপ, ঠিক আছে? খারাপ বরকে, নিমফি অর্থাৎ যৌতুক, আমরা ধরে নিলাম নিম মানে যৌতুক, যৌতুক নিমফি মানে যৌতুক কম বেশ দেওয়ার দরকার নেই, কারণ সে তো বদ, সে শয়তান বরকে তো আমরা হচ্ছে মেয়েই দিব না, আবার হচ্ছে যৌতুক দেওয়ার তো প্রশ্নই ওঠে না। তাহলে হচ্ছে এখানে হচ্ছে বদ একটা উপসর্গ, তারপর হচ্ছে বর একটা উপসর্গ, নিম উপসর্গ, ফি উপসর্গ, কম উপসর্গ, বে উপসর্গ, তারপর হচ্ছে দর উপসর্গ, কার উপসর্গ, না উপসর্গ, আর একটা হচ্ছে মনে রাখবা ব। তাহলে ফার্সি উপসর্গ কি 10টি, সেটা হচ্ছে বদ, বর, নিম, ফি, কম, বে, দর, কার, না এবং ব। এবং ফার্সি উপসর্গ মনে রাখার টেকনিকটি হচ্ছে বদ বরকে নিম, ফি দেওয়ার দরকার নাই। আমরা এরপরে উপসর্গের ক্লাসে উপসর্গের যে ব্যবহারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। আপনারা ততক্ষণে বিদ্যা ভবনের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।